হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। সময়ের স্বল্পতার কারণে হয়তো ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরা হয় না। তবে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি প্রেক্ষাপটে আমরা যারা প্রবাসীরা আছি হয়তো একটু কষ্টের মধ্যে আছি। বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, সময়ে তেমন দিতে পারি না বা সময়ে বাহির করতে পারি না, এই পরিস্থিতি আর কি। তো আজকে শুক্রবার চলে আসলাম একটু ঘোরার জন্য। রাত্রে সৌদি আরব টাইম বাজে এখন 7:15। তো পার্কে এসে বললাম আপনাদের চেনা জায়গায় যারা আমার ভিডিওগুলো দেখেন, ইউটিউবে অ্যাক্টিভিটি আছেন আমার সাথে, আপনারা হয়তো জানেন যে এই জায়গাটা আপনাদের পরিচিত। তারপরে কি করব, আমি যেখানে থাকি সেখানেই একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো এইগুলা হলো পার্ক আর কি, সাগরের পার, আরব সাগরের পার। যারা দাম্মাম আছেন তারা হয়তো চিনবেন জায়গাটা। কি বলবো, বর্তমান পরিস্থিতি বাংলাদেশের খুব গরম পড়তেছে, শুনতে পারতেছি পরিবারের সাথে কথা বলে। বাংলাদেশে প্রচুর গরম, তবে আজকে আবহাওয়াটা খুবই ভালো, ঠান্ডা, একটু ওয়েদারটা খুব সুন্দর যাচ্ছে, তাই মানুষের একটু সমাগম দেখা যাচ্ছে। যদিও বেশি আকারের নেই, হালকা মানুষ এক্সারসাইজ করার জন্য দৌড়াচ্ছে। তো আমি অলরেডি হালকা একটু ব্যায়াম করেছি, বেশি করতে পারি নাই, ঘেমে গেছি, তাই একটু দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরলাম। তো রাত্রে হয়ে গেছে, তো তার জন্য আর বেশি দূর যেতে পারি নাই। হয়তো যাওয়ার ইচ্ছে ছিল বহু দূর, যাইতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। তো এই এক জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটা আপনাদের সামনে ধরলাম। তো বিষয়টা হচ্ছে, বর্তমানে সৌদি আরবের দাম মাল খোবারে আমি যেখানে থাকি সেখানে আপনার সৌদি গভর্নমেন্ট নতুন পার্ক, অর্থাৎ সৌদি আরবের 2024-এর আগে থেকেই শুরু করেছে। তারা 30-এর অনুপ্রেরণা নিয়ে নেমেছে। তারা 30-এর মধ্যেই সৌদিটাকে ঢেলে সাজাবে, খুব সুন্দর বিনোদন পার্ক করবে, বিভিন্ন পর্যটন কেন্দ্র করবে, এবং বাইরের থেকে অতিথি যারা আসে তারা যাতে মনোমুগ্ধ পরিবেশ উপভোগ করতে পারে, সেই ক্ষেত্রে সৌদি আরবের সরকার অর্থাৎ গভর্নমেন্ট সুন্দর করে সৌদি আরবটাকে ডেলে ডুলে সাজাবে। যেহেতু 30-এর তারা পদক্ষেপ নিয়েছে, একটা বিশ্ব ফুটবল হয়তোবা সৌদি আরবে অনুষ্ঠিত হবে, তার জন্য তারা পুরা সৌদি আরব সুন্দরভাবে সাজাবে। বাহিরের লোকজন যাতে সৌদি আরবে এসে সুন্দর উপভোগ করতে পারে, বা দর্শনার্থীরা যারা আসে তারা যাতে মনোমুগ্ধ পরিবেশ উপভোগ করতে পারে, সেক্ষেত্রে সৌদি গভর্নমেন্ট সুন্দরভাবে সৌদি আরবটাকে ডেলে ডুলে সাজানোর চেষ্টা করতেছে। তো সাজাবে, তো এই জন্যই তারা এত পদক্ষেপ নিচ্ছে। এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ড্রয়িংগুলা, এটা হলো সাগরের সাইড। তারা ড্রয়িং, এক এক কোম্পানি এক একটা ড্রয়িং করে দিয়েছে। এখনও কাজ স্টার্ট হয়েছে, তবে কাজের বেগমান আছে, কাজ চলতেছে হয়তো, তার জন্য এরকম এলোমেলো দেখতে পারতেছেন। তো কাজ শুরু হচ্ছে ধীরে ধীরে, তারা পদক্ষেপ নিতেছে, কাজ করতেছে। আর কি জন্যই কাজ করতেছে, কাজ করবে ধীরে ধীরে। আর কি দেখার আছে প্রিয় বন্ধুরা, আমার আসলে ইউটিউব চ্যানেলটার মধ্যে ভিডিও তেমনভাবে কন্টিনিউ আমি দিতে পারি না, কারণ সময়ের স্বল্পতার কারণে। দেখেন, কাজে কর্মে যেহেতু আমরা প্রবাসী আছি, কাজ না করলেই দেশের মধ্যে কোনো কোম্পানি বলেন আর যাই বলেন ইনকাম হবে না, বা তারা পছন্দ করে না। তো সময়ে হয়তো বাহির করতে পারি না, এই বিদায় অন্য জায়গায় যাইতে পারি না, তাই ঘুরিয়ে ফিরে একই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। কারণ আপনাদের সাথে
যোগাযোগ বা অ্যাক্টিভিট থাকাটাই আমার একান্ত কাম্য। যদিও আপনারা হয়তো বা অনেকে অনেক প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন তুলতে পারেন যে আমি একই জায়গার ভিডিও আপনাদের মাঝে বারবার দিচ্ছি, তা কী করার আছে। দেখুন, আসলেই সময়ের স্বল্পতার কারণে হয়তো বা অন্যদিকে চাইতে পারি না, তার জন্যে আপনাদের কাছে ঘুরে ফিরে ধরার চেষ্টা করি আর কি। তো আশা করি সবাই যারা আমার ফ্যান ফলোয়ার আছেন অন্যদিকে ভিডিওটা নেবেন না, মাইন্ড করবেন না, কারণ আপনারা বুঝেন কর্মক্ষেত্র যারা থাকে তারা কর্মবিরতি দিয়ে হয়তো বা যাইতে পারে না। আমরাও সেরকমই প্রবাসী যারা আছি, সময়ের স্বল্পতার কারণে হয়তো বা আমরা দূরে কোথাও গিয়ে ঘুরতেও পারি না, কারো সময় করে কোনো বিনোদন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি না। তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে কিছু হালকা ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন। টুকটাক ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এবং দেব এই আর কি। তো এখানে বাচ্চারা খেলতেছে, অর্থাৎ পার্ক আর কি, পুরো পার্কে কাজ চলতেছে। কিছু কিছু জায়গা ফাঁক রাখছে যাতে মানুষরা হয়তো শুক্রবার ছুটির দিন এসে একটু বসে সময়টা কাটাইতে পারে, আনন্দ উল্লাস করতে পারে এই আর কি। তবে সব ক্ষেত্রে কাজ চলতেছে, এই যে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে চারিদিকে, ভিতরে কাজ চলতেছে। হয়তো এখন রাত্র, তার জন্য কাজ হয়তো বা করতেছে না, বন্ধ। তারপরে আজকে শুক্রবার, সেজন্য কাজগুলো বন্ধ। তো আগামীকাল থেকে আবার দিনের বেলা কাজ চলে, রাত্রেবেলা কাজ চলে না, কারণ রাত্রেবেলায় কাজ চলে না, সমস্যা হয়, তার জন্য দিনেই কাজ করে। তবে আজকের আবহাওয়াটা খুব সুন্দর, ভালো, একটু ঠান্ডা, তার জন্যই বাইরে হইলাম। বাইরে হইয়া হালকা কিছু ব্যায়াম করলাম, তারপরে আপনাদের মাঝে ভিডিওর মাঝে চলে আসলাম আর কি। তো এরই ফাঁকি চিন্তা করলাম যে বহুদিন আপনাদের মাঝে কোনো ভিডিও দেওয়া হয় না বা আপনাদের সাথে কোনো কথা বলা হয় না। আসলে প্রবাসী যারা থাকি আমরা এইটুকুই, বেশি আনন্দ নয়, হয়তো সময় একটু পাইলে হয়তো আপনাদের মাঝে আসি, একটু কথাবার্তা বলি, এটাই আমাদের আনন্দ লাগে বা ভালো লাগে। জানি না কারা কোন মাইন্ডে নেন, হয়তো আমরা যারা প্রবাসে আছি তারা সব জায়গায় যাইতে পারি না আর কি। তো এই জায়গাটা হলো বাচ্চারা খেলতেছে, সৌদি বাচ্চারা, আজমিরও আছে, অন্য পাকিস্তানি, ফিলিপাইনি, অন্য দেশের আছে। তবে আমাদের বাংলাদেশে হাতে গোনা তেমন বেশি নেই, কম। তো সৌদির বাচ্চারাই পার্কের মধ্যে খেলাধুলা করে, আর ফ্যামিলি যারা আছে তারা এক জায়গায় বিছানা বিছিয়ে বসে বসে গল্পচারি করতেছে। এখন আসছে হয়তো খাওয়ান দাওয়ান সাথে নিয়ে আসছে, তাদের একটাই পুঁজি, ঘটনা যাই হোক আগে খাইতে হইব, খাওয়ার পর হইলো সব কিছু। খাওয়া দাওয়া তারা নিয়ে আসে, তো রাত্রে যখন 1টা 2টা বাজবো তারপরে গাড়ি নিয়ে আবার রুমে চলে যাবে, এটাই তাদের সিস্টেম। পুরা ফ্যামিলি নিয়ে আড্ডা চাপাটি করবো 12টা 1টা 2টা পর্যন্ত, তারপরে যার যার রুমে চলে যা, গাড়ি নিয়ে আসে, গাড়ি দিয়ে আবার চলে যায় রুমে, এই আর কি। তো আমি যেখানে থাকি এটা হলো দাম্মাম আল খোবার শিমালিয়া। যারা সৌদি আরবে আছেন, আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভিটি আছেন, হয়তো তারা চিনবেন। দাম্মাম আল খোবার শিমালিয়া আলমোনা হসপিটালের পাশাপাশি আমি থাকি। সৌদি আরবের ভালো হসপিটাল আলমোনা হসপিটালের সাথেই আমি থাকি, এই আর কি। সেটা সাগরের পাড়ের ভিউটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি আমার দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। বিগত কিছুদিন যাবৎ প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রাতে অতিরিক্ত হয়ে গেছিল সৌদি আরবের তাপমাত্রা, তার জন্য কিছুটা অসুস্থ উপভোগ করেছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ শরীরটা একটু ভালোই লাগতেছে। তবে সকালের দিকে হালকা গরম ছিল, বিকেলের দিকে একটু হালকা ঠান্ডা হাওয়া বইছে,
তার জন্য বাহির হইলাম আর কি। তো ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো এখানে বিদায় নিলাম। যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন সবার প্রতিও ভালোবাসা রইল। যারা আমার নতুন ভিডিও দেখতেছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমি একজন ছোট ইউটিউবার হিসেবে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। বিদায়ের বেলা এই যে বাচ্চারা বসে বসে খেলতেছে, এটাই একটা আনন্দ। এই বয়সটাই সব একটা আনন্দের সময়। ভিডিওটা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো বিনোদন ভিডিও দেওয়ার জন্য। যদিও সময়ের স্বল্পতার কারণে আমি বাহিরে যাইতে পারি না, তবে দেখব সামনে চেষ্টা করব। গরমটা চলে যাক, তারপরে আপনাদের সাথে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।